নমস্কার বন্ধুরা, সোনামণির কিচেনে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। 15th আগস্ট উপলক্ষে আজ বানাবো 3 রকমের রাইস। এই রাইসগুলি কষা মাংস বা পনির দিয়ে খেতে ভালো লাগবে। সবার প্রথমে আমি ভাতটা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি। চালটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ফুটন্ত গরম জলে চালটা দিয়ে 80% মতো সিদ্ধ করে নিচ্ছি। চালটা 80% সিদ্ধ করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এই দেখুন, চালটা কিন্তু এরকম সুন্দর ঝরঝরো করে নিতে হবে। এবারে এক রকম কালারের রাইস বানিয়ে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন রিফাইন অয়েল আর 1 টেবিলস্পুন ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে এতে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা সোনালি করে ভেজে নিয়ে এতে একটা পিউরি দিয়ে দিচ্ছি। এখানে একটা টমেটো, হাফ ইঞ্চি আদা আর 2-3 কোয়া রসুন একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন রেড চিলি পাউডার, একটুখানি হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার মশলার থেকে তেলটা সেপারেট হওয়া পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেলটা সেপারেট হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এতে 10-12টা কাজুটা একটু ভেঙে নিয়েছিলাম। সমস্ত কিছু 2-1 মিনিট ভালো করে নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ বাটি গ্রেট করে রাখা গাজর। গাজরের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। চার মিনিট রান্না করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন চিনি। চিনিটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরো 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গাজরটা রেডি। এবার এতে 1 বাটি রাইস দিয়ে দিচ্ছি। গাজরের সাথে রাইসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2-3 মিনিট হালকা হাতে একটু ফ্রাই করে নিতে হবে।
আমি রাইসটা ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের ক্যারট রাইস। এবারে আর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা গরম হয়ে গেলে এতে একটু শাহজিরা ফোড়ন দেব। শাহজিরাটা 10-12 সেকেন্ড নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। শাহজিরা আর কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বার হলে এতে দিয়ে দিচ্ছি আরো 1 বাটি রাইস। এবারে এতে রাইসটা 4 থেকে 5 মিনিট মতো ফ্রাই করে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। রাইসটা ভেজে নিয়েছি আর তৈরি হয়ে গেল আজকের জিরা রাইস। এবার এখানে নিয়েছি কিছুটা ফ্রেশ ধনেপাতা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি 1 বাটি করে রাইস বানাচ্ছি, তো সেই হিসাবে আমি ঝালগুলো দিচ্ছি। ঝালটা না মানে প্রত্যেক ইনগ্রিডিয়েন্টসগুলোই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো আদা রসুনের পেস্ট। টমেটোটা হাফ নিয়েছিলাম, আদা নিয়েছি হাফ কুচি আর 2 কোয়া রসুন নিয়েছি। এবার মশলা থেকে অয়েলটা সেপারেট হওয়া পর্যন্ত মশলাটা একটু কষে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর খুবই সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটাটা। ধনেপাতা বাটাটা একটুখানি নেড়ে নেব। ধনেপাতা বাটাটা 2-1 মিনিট নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আরো 1 বাটি রাইস। ধনেপাতার সাথে রাইসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে হাফ পাতিলেবুর রস মিশিয়ে দিচ্ছি।
ধনেপাতার সাথে পাতিলেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকের কোরিয়ান্ডার রাইস। এবার বানাবো আমাদের ফ্লাগ। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ রেডি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা